জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। জেলার নিবন্ধিত কর্মহীন জেলেদের 4 কিস্তিতে 160 কেজি চাল দিচ্ছে সরকার। তবে নির্ধারিত অভয়াশ্রম এলাকার বা প্রকৃত ইলিশ জেলে না হয়ে অনেকেই পাচ্ছেন সরকারি এই সহায়তা। সঠিকভাবে যাচাই বাছাই করে প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্তের দাবি পদ্মা মেঘনার জেলেদের। চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার প্রবীর সরকার, মনোহর সরকার সহ অর্ধশত কাঠধারী জেলে মাছ শিকার করেন ডাকাতিয়া নদীতে, যেই নদীতে নেই মাছ শিকারের কোনো ধরনের নিষেধাজ্ঞা। এসব জেলের অনেকেই ভিন্ন ভিন্ন পেশায় জড়িত, তারপরও ইলিশের অভয়াশ্রম বাস্তবায়নে সরকারের সব সহায়তা ভোগ করছেন তারা। একই চিত্র চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তরের বেশ কয়েকটি ইউনিয়নের। আমাদের তো অন্য কাজ ছিল, কাজ যখন নাই, না থাকার পরে যখন জেলে গাড়ি ঢুকছি আমরা ডাকাইতা নদীতে মাছ ধরি ডাকাইতা নদীতে কত হরেক রকম মাছ ধরি, গুড়া মাছও ধরি, বড় মাছও ধরি, যে শুনতে যাই না। আমরা এই ধরি মিশা থেকে লাভ কি, মিশা থেকে লাভ নেই। আমরা এই নদীতে ধরি, এই হুড়ি মাছ ধরি, বাইলা মাছ ধরি, যে সময় যাই এই ধরি। জাটকা রক্ষার জন্য চলতি বছর ৩৯,৪০০ জেলের চাল বরাদ্দ পেয়েছে জেলা মৎস্য অফিস। প্রত্যেক জেলে ৮০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও বরাদ্দ কমে আসায় দেয়া হয়েছে ৭৫ কেজি করে। তার উপর পদ্মা মেঘনায় বছরের পর বছর মাছ শিকার করেও অনেক জেলে কার্ড পাননি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছোট থেকেই জাল ভাই, কিন্তু অনেকবার ট্রাই করছি যে জেলে কার্ড বানানোর লেগে, কিন্তু আমারে কেউ কার্ড বানায় দেয় না। আমি একজন জেলে হয়ে কার্ড পাইতাছি না, আর ওদিকে ওসে যারা কাজ করে ওরা কার্ড পাইতেছে, চাইল পাইতেছে, কিন্তু আমি পাইতাছি না। আমরা মেঘনা নদীর পারে, আমরা হলে আসল জেলে, অনেক মাসের কাঠ আছে, ওই কাঠটা যে কাটতে আমাকে একটু টাকার ব্যবস্থা করতো, আমাকে একটু ভুগার হইতো। আমরা গেলে আমরা জালের মেয়ে নির্বাহ, এছাড়া আর কোনো কাম কাজ নাই। যাচাই বাছাই করে অযোগ্যদের বাদ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলে ভালো লাগার তালিকা এটা চলমান রয়েছে, এটা প্রতিনিয়ত আমরা করতেছি। যাচাই করে দেখছি যে টোটালি পেশা ছেড়ে দিছে এরকম সংখ্যা আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। অনেকে আছে সিজনাল জেলে, পুরোপুরি জেলে না হলে আমরা আস্তে আস্তে এটা বাদ দিয়ে দিচ্ছি আর কি। প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করা হলে বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় আরও বেশি সহায়তা পাওয়া সম্ভব বলে মনে করেন জেলেরা। ডিবিসি নিউজ ডেস্ক।